সতর্ক অবস্থানে মার্কো রুবিও, ইরানের প্রভাব এড়াতে ইরাককে নির্দেশ। ইসলামাবাদে কূটনৈতিক ধাক্কা, ভারতের সঙ্গে নতুন অংশীদারিত্ব গড়ছে সংযুক্ত আরব আমিরাত। ট্রাম্পকে মাদুরো স্টাইলে আটকের হুমকি খামেনির, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি সাবরিনা সুলতানা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। মার্কো রুবিও ইরাকের প্রধানমন্ত্রীকে ফোন করে ইরাককে ইরানের প্রভাব থেকে দূরে রাখার কড়া বার্তা দিয়েছেন এবং সিরিয়া থেকে আইএস বন্দীদের নিরাপদ স্থানান্তরের জন্য ইরাক সরকারের প্রশংসা করেছেন। একই সময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় ইরান সতর্কবার্তা জারি করেছে, যেটি পুরো অঞ্চলে নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। বিস্তারিত প্রতিবেদনে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির সঙ্গে ফোনালাপে ইরাককে ইরান থেকে দূরে রাখার কড়া বার্তা দিয়েছেন। আলোচনায় রুবিও ইরাক সরকারের সিরিয়া থেকে আইএস বন্দীদের নিরাপদ স্থানে দ্রুত স্থানান্তরের উদ্যোগকে প্রশংসা করেন। যুক্তরাষ্ট্র সম্প্রতি সিরিয়ার হাসাকাহ থেকে প্রথম ১৫০ জন বন্দীকে ইরাকে নিরাপদ স্থানে সরিয়েছে। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের এলাকা পুনর্দখলের পর স্থানান্তর শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রায় ৭,০০০ বন্দীকে ইরাক পাঠানো হবে। রুবিও বলেন, ইরাক মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও সমৃদ্ধির কেন্দ্র হতে পারে, তবে ইরান নিয়ন্ত্রিত সরকার দেশের স্বার্থ রক্ষা করতে পারবে না। যুক্তরাষ্ট্র ইরাকে প্রভাবশালী ইরানপন্থী শিয়া সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন। একই সময় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, পারস্য উপসাগরের দিকে বিশাল নৌবহর অগ্রসর হচ্ছে, যার লক্ষ্য ইরান। এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সতর্ক করে বলেছেন, যে কোনো আগ্রাসনের জবাব আগের চেয়ে অনেক শক্তিশালী হবে। তিনি যুক্তরাষ্ট্র ও জায়ানবাদী শাসনামলকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর চেষ্টা করার অভিযোগও করেন এবং বলেন, এই অস্থিরতা শুধু ইরানের নয়, পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। শাহিদা রুবি, মাই টিভি। পাকিস্তানের ইসলামাবাদ বিমানবন্দর পরিচালনার প্রস্তাব থেকে সংযুক্ত আরব আমিরাত সরে দাঁড়ায়, যা দেশটির কূটনীতিতে বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। এর পেছনে আরব উপসাগরীয় রাজনৈতিক টানাপোড়েন, পাকিস্তানের আন্তর্জাতিক আস্থাহীনতা ও অবকাঠামোর দুর্বলতাকেও উল্লেখ করা হচ্ছে। বিস্তারিত রিপোর্টে। পাকিস্তানের কূটনীতিতে নতুন ধাক্কা, সংযুক্ত আরব আমিরাত ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার প্রস্তাব থেকে সরে দাঁড়িয়েছে। ২০২৫ সালের আগস্ট থেকে দুই দেশের মধ্যে চলা আলোচনা শেষ মুহূর্তে স্থগিত হওয়ায় ইসলামাবাদের পররাষ্ট্র নীতিতে এটি বড় ধরনের আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। পাকিস্তানি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, প্রাথমিক আগ্রহ থাকা সত্ত্বেও স্থানীয় অংশীদার না পাওয়ায় আমিরাত চুক্তি বাতিল করেছে। বিশ্লেষকরা মনে করছেন, ইউএই এর এই সিদ্ধান্তের পেছনে আরব উপসাগরীয় দুই মিত্রের আমিরাত ও সৌদি আরবের সম্পর্কে টানাপোড়েনেও একটি প্রভাবশালী কারণ হতে পারে। ইয়েমেনের বিবাদমান পক্ষ সমর্থন ও কৌশলগত অবস্থানের ভিন্নতা দুই দেশের মধ্যে অমিল তৈরি করেছে। এমন এক সময়ে যখন পাকিস্তান সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে এবং ইসলামিক ন্যাটো গঠনের চেষ্টা করছে, তখন ইউএই ভারতের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তিতে প্রবেশ করছে। প্রায় ৪ দশক আগে ইউএই পাকিস্তানের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার ছিল। রেমিটেন্স, বিনিয়োগ ও জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতা দৃঢ় ছিল। কিন্তু নিরাপত্তা, লাইসেন্সিং বিতর্ক এবং পাকিস্তানের অবকাঠামোর দুর্বলতার কারণে সম্পর্কের ভাটা পড়েছে। বিমানবন্দর প্রকল্প থেকে আমিরাতের সরে দাঁড়ানো পাকিস্তানের উপর আন্তর্জাতিক আস্থাহীনতারই প্রতিফলন। অন্যদিকে ভারত ইউএই সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছে। সম্প্রতি দিল্লি সফরের সময় প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ ৯০০ ভারতীয় বন্দীকে মুক্তি দেওয়ার অনুমোদন দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ বৈঠকে দুই পক্ষ ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের রোডম্যাপ এবং দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক ও ভূ অর্থনৈতিক সমন্বয় নিয়ে আলোচনা করেন। বিশেষত পূর্ণাঙ্গ কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্বের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত সবচেয়ে তাৎপর্যপূর্ণ ফলাফল হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েনের পর ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইরান ঘোষণা করেছে, কোনো আগ্রাসনের জবাবে তারা কঠোর প্রতিক্রিয়া দিবে এবং বিদেশি যুদ্ধজাহাজের উপস্থিতি তাদের প্রতিরক্ষা বা কূটনৈতিক নীতি বদলাতে পারবে না।
where your people cheer on some of the world's مدام آمریکا و غرب به ما میگن شما মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের খবরে ফের চরমে উঠেছে আঞ্চলিক উত্তেজনা। ইরানের উপকূলের কাছাকাছি যুক্তরাষ্ট্রের নৌবহর পৌঁছানোর পর ওয়াশিংটন তেহরান আবারও সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে কড়া ও বিতর্কিত হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রভাবশালী এক কর্মকর্তা। ইরানের জ্যেষ্ঠ ভাবাদর্শী নেতা হাসান রহিমপুর আজগাদি বলেন, ইরানের উচিত ট্রাম্পকে বন্দী করা, ঠিক যেভাবে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলেন। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ ইস্যুতে ওয়াশিংটনের অবস্থানের প্রতিক্রিয়াতেই তিনি এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এর আগেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার জবাবে অত্যন্ত কঠোর ও চূড়ান্ত প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক। তিনি বলেন, কোনো আগ্রাসন হলে তার জবাব আগের তুলনায় আরও যন্ত্রণাদায়ক হবে। গত জুনে সংঘটিত 12 দিনের সংঘর্ষের পর ইরানের সামরিক প্রস্তুতি বহুগুণ বাড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি। তালাইনিক আরও বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি শত্রুতামূলক কোনো পদক্ষেপ নেয় তাহলে তারা আগের চেয়ে বড় ব্যর্থতা ও পরাজয়ের মুখোমুখি হবে। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী পৌঁছানোর খবরের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, বিদেশি যুদ্ধজাহাজের উপস্থিতি তেহরানের প্রতিরক্ষা নীতি বা কূটনৈতিক অবস্থানে কোনো পরিবর্তন আনবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরানের অবস্থান পরিষ্কার, আমরা কখনো যুদ্ধকে স্বাগত জানাইনি, আবার কূটনীতি ও সংলাপ থেকেও সরে যায়নি। তিনি আরও যোগ করেন, জনগণের পূর্ণ সমর্থন নিয়েই দেশ রক্ষায় ইরানের দৃঢ়তা ও সক্ষমতা অটুট রয়েছে, আর বিদেশি যুদ্ধজাহাজের আগমন সে দৃঢ়তাকে কোনোভাবেই নড়বড়ে করতে পারবে না। শাহিদা রুবি, মাই টিভি। ইতিহাস কখনো লেখা হয় কামানের গর্জনে, কখনো চুক্তির স্বাক্ষরে, আর কখনো লেখা হয় নিঃশব্দে, কাপড়ের ভাঁজে ও বুননের রঙে। দিল্লির কর্তব্য পথে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে ঠিক সেই নিঃশব্দ ইতিহাসই রচিত হল, যখন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন রাষ্ট্রীয় মঞ্চে হাজির হলেন ভারতের শতাব্দী প্রাচীন বুনন ঐতিহ্যে নিজেকে আবৃত করে। এটি ছিল শক্তি প্রদর্শনের মঞ্চ, সামরিক কুচকাওয়াজ, অস্ত্রের ঝলক, রাষ্ট্রের দীপ্ত ঘোষণা। সেই মঞ্চে এক ভিন্ন ভাষায় কথা বলল কূটনীতি। ইউরোপের ক্ষমতার কেন্দ্র থেকে আসা এক নেত্রী বেছে নিলেন বেনারসি ব্লকেড, রাজকীয় ভারতীয় ইতিহাসের এক প্রতীক। সেই মুহূর্তে ফ্যাশন রূপ নিল রাজনৈতিক বার্তায়, আর পোশাক হয়ে উঠল দুই সভ্যতার মধ্যকার নীরব সংলাপ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তনিও কস্তা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন। সামরিক কুচকাওয়াজ, ট্যাঙ্ক, মিসাইল ও সাংস্কৃতিক প্রদর্শনীর ভিড়েও আলো কেড়ে নেয় উর্সুলার পরিধান। প্যারেড প্রাঙ্গণে তার প্রবেশের সঙ্গে সঙ্গে নজর কেড়ে নেয় মেরুন জমিনে সোনালী জরির কারুকাজে তৈরি বেনারসি সিল্ক ব্লকেডের হাইনেক জ্যাকেট, রাজকীয় গভীরভাবে ভারতীয়। জ্যাকেটের ফুল লতার নকশা যেন শতাব্দী প্রাচীন বুনন ঐতিহ্যের নীরব ভাষ্য তুলে ধরে। এর সঙ্গে অফ হোয়াইট ট্রাউজার ও সংযত গয়নার নির্বাচন পুরো সাজে এনে দেয় পরিমিত আভিজাত্য। বেনারসি ব্লকেড শুধু কাপড় নয়, এটি এক রাজকীয় ইতিহাস। সেই ঐতিহ্যকেই আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে তুলে ধরে উর্সুলার উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকের চোখে এটি ফ্যাশনের ভাষায় সম্মান ও কূটনীতির এক স্মরণীয় প্রকাশ, যা 2026 সালের প্রজাতন্ত্র দিবসকে ইতিহাসের পাতায় আলাদা করে তুলে ধরেছে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।